যাতে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও? আমরা তো তোমার জন্মের আগে আল্লাহকে চিনি, আল্লাহকে মানি, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত? বলেন তো, নবীজির কথা হইল একটা, আর প্রশ্ন করলো কয় দলে? এই পর্যন্ত প্রশ্ন করলো কয় দলে? 2 দল। এরপরে খ্রিস্টানরা এসে বললো যে আমরাও তো আল্লাহ মানি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, সবই তো মানি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, কথা বলেন না। কারণ আল্লাহর নবী বিশ্বাস যে আরশ থেকে এর জবাব আসবে। এখন কয় দল হইল মোট? মূর্তি পূজারী, ইহুদি, খ্রিস্টান, 3 দল। এরা এক কথাই বলতেছে, আমরা তো আল্লাহ মানি। পয়গম্বর আলাইহিস সালাম চুপচাপ বসে আছেন। মুহতারাম হাজিরিন, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামের আগমন হলো এবং সঙ্গে করে কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুল ইখলাস নিয়ে আসলেন, নাজিল করলেন আল্লাহ সূরাতুল ইখলাস। পরিষ্কার ভাবে আল্লাহ বলে দিলেন, হে নবী, আপনাকে ওরা বলে যে আপনি কোন আল্লাহর দাওয়াত দেন, এরাও তো আল্লাহ মানে, কিন্তু আপনি বলে দিন, কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি যেই আল্লাহর দাওয়াত দেই তিনি একক অদ্বিতীয়। ঠিক কিনা বলেন তো? একক অদ্বিতীয়। আমি যে আল্লাহর দাওয়াত দেই তিনি একক, লা শারীকা লাহু, তার কোন শরীক। আর তোমরা মক্কাবাসী 3 ভাগে বিভক্ত। তোমরা যারা ইহুদি, তোমরা আল্লাহ মানো, এই কথা বলো ঠিক, কিন্তু সাথে সাথে শরীকও করো। তোমরা নবী উজাইর আলাইহিস সালামকে তোমরা আল্লাহর ছেলে সাব্যস্ত করেছো। নাউজুবিল্লাহ, জোরে কোন। وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। অর্থাৎ তোমরা ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী, 2 খোদায় বিশ্বাসী। আমি যে দাওয়াত দেই এক খোদার দাওয়াত দেই। সুবহানাল্লাহ। খ্রিস্টানদেরকে বললেন, তোমরা যে বললে আল্লাহ মানো, আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিক দাতা, জীবিকা দাতা মানো, তোমরাও তো আল্লাহর সঙ্গে শিরিক করো, তোমরাও তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে একা মানো না, বরং তোমরা তো 3 খোদায় বিশ্বাসী। কয় খোদা? জোরে কর না। এশারের পরে বয়ান যদি এখনই আপনারা এত জিমাইয়া পড়েন। বরুণা হুজুর আইতেছেন, আমাদের অত্যন্ত মায়ের মানুষ শেখ হাফিজ আসজাদ আহমদ সাহেব দামাত বারকাতু আসবেন, প্রিন্সিপাল হাফিজুর রহমান সাহেব আসছেন, আমার সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের বেলায় কি করবেন? আমি বেচারা গলা একটু সমস্যা তো, ভাঙা ভাঙা গলা, আপনার একটু আওয়াজ টাওয়াজ দিলে কথা বলতে সুবিধা হয়। খ্রিস্টানেরা 3 খোদায় বিশ্বাসী। কয় খোদায়? আল্লাহরা তো মানে, সাথে সাথে কয় মারিয়াম উনি আল্লাহর স্ত্রী। এই জঘন্য কথা শোনার পরে নাউজুবিল্লাহর সাউন্ড এত কম, আরো উচ্চ আওয়াজে বলেন। এবং বলে ঈসা মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তো কয় খোদা মানলো? 3 খোদা। এজন্য এদেরকে বলা হয় তৃত্ববাদী, 3 খোদায় বিশ্বাসী। আর যারা মূর্তি পূজারী ছিল এদেরকে পয়গম্বর বললেন, তোমরা যে বললে আল্লাহ মানো, কেমন আল্লাহ মানো? আরে তোমরা তো বড় বড় 360টার আল্লাহর সাথে শরীক করো, আর ছোট খাটো মিলে 33 কোটি। নাউজুবিল্লাহ কর।
ছোটখাটো মিলাইয়া কত কোটি, এই আল্লাহর সঙ্গে এই 33 কোটি খোদা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদিরা 2 খোদায় বিশ্বাসী, খ্রিস্টানেরা 3 খোদায় বিশ্বাসী, আর মূর্তি পূজারীরা বহু খোদায় বিশ্বাসী, বহুত্ববাদী তোমরা। কিন্তু আমি যে আল্লাহর দাওয়াত দেই, আমি যে আল্লাহকে মানি, ওই আল্লাহর সঙ্গে দ্বিতীয় কেউ নাই, তৃতীয় কেউ নাই। তিনি হো আল্লাহু আহাদ। অতএব আমি হইলাম একত্ববাদী। সুবহানাল্লাহ। আমি একত্ববাদের দাওয়াত দিই, একত্ববাদের দাওয়াত দিই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। খ্রিস্টানেরা কি বলছে? 3 খোদা। মারিয়ামকে বানাইছে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ বলেন। আপনারা বিশ্বাস করেন? খ্রিস্টানদের যুক্তি যে মারিয়ামের কোনো স্বামী নাই, এই জন্য আল্লাহই স্বামী। নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বলে যে ওনার যেহেতু স্বামী নাই, আল্লাহই স্বামী। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। খ্রিস্টানরা এখনো বিশ্বাস করে ঈসা পয়গম্বর আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। কত কঠিন কথা, কত মারাত্মক কথা। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ কাউকে মাফ করেন না। এই সমাজের বহু মানুষ শিরক, মারাত্মকভাবে শিরকের চর্চা করে। ঘরে বাইরে রাস্তাঘাটে শিরকের চর্চা হয়। মুখে দাবি করে মুসলমান, অথচ দরগায় গিয়া বাচ্চা চায়, সন্তান চায়, টাকা চায়, চাকরি চায়। ঠিক কিনা বলেন? মুখে বলে আল্লাহ, কিন্তু দরগায় গিয়া কি চায়? বাচ্চা চায়। তে বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ যদি বাচ্চা দেওয়ার মালিক হন, তাহলে কবরে শুয়ে থাকা লোকটার কাছে চাওয়া, তার মানে বোঝা গেল কি? তার মানে বোঝা গেল আল্লাহ যেমন বাচ্চা দিতে পারেন, বাবায়ও বাচ্চা দিতে পারে। তাহলে এটা কি পূজা হয়? দরগা পূজা। হিন্দুরা করে দুর্গা পূজা, আর নামদারি মুসলমানেরা করে দরগা পূজা। এই দরগা পূজা যতক্ষণ বন্ধ না হবে, মুসলমানদের বিজয় এই দেশে সম্ভব না। এই দেশে সম্ভব না। শিরিক, কত রকমের শিরিক যে সমাজে হয়, কত রকমের শিরিক। আল্লাহু আকবার কাবীরা। মানুষ দেখবেন রাস্তার মধ্যে মাঝে মধ্যে সুপারির ছোলা ফালায় রাখে। আপনাদের এলাকায় আছে? সুপারির ছোলা ফালায় রাখে রাস্তায়। তো আমি একবার জিজ্ঞেস করলাম এক বৃদ্ধ মুরব্বীকে যে, চাচা এরকম রাখে কারণটা কি? এদের কি এই সুপারির ছোলা শুকাইবার আর জায়গা নাই? তখন আমাকে বলা হয়, আরে বাবা, জায়গা আছে, বাড়ির ভিতরে অনেক জায়গা, কিন্তু সুপারির ছোলা এই বিশ্বাস নিয়ে রাস্তায় ফেলে রাখে যে মানুষে পারাইলে সুপারি বেশি ধরবে। এখন আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, গাছে সুপারি ধরায় দেওয়ার মালিক কে? বেশি ধরায় দেওয়ার মালিক কে? আর কম ধরায় দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ যেখানে মালিক, সেখানে মানুষে পারাইলে পরে বেশি হবে। এটা কি শিরিক না? আরো জোরে বলেন, এটা কি শিরিক না? মাঝে মধ্যে আমাদের পেটে সমস্যা হয়, তখন আমরা খাবারকে দোষী, যে ওই খাবারটা খাওয়ার কারণে আমার এই অবস্থা। বলি কি বলি না? একটু বিবেক দিয়ে বলেন তো, কথাটা কি ঠিক হইল? আপনাকে সুস্থ রাখার মালিককে, আবার অসুস্থ করার মালিককে। তবে হ্যাঁ, কোন খাবারের প্রভাব এইরকম আছে যে ব্যতিক্রম হতে পারে, কিন্তু এটা খাবারের কোনো বৈশিষ্ট্য নয়। খাবারকে যিনি বানাইছেন, এটা তার বৈশিষ্ট্য। তোমার উচিত হইল তোমার শরীরের সক্ষমতা ভেদে তুমি খাবার গ্রহণ করবে। তুমি যদি কাঁঠাল খাওয়ার পরে তোমার হজম না হয়,
তাহলে এই কাঁঠাল তোমার খাওয়ার দরকার নেই। কিন্তু কাঁঠাল খেয়ে বদহজমির পর যদি বলো কাঁঠাল খাওয়ার কারণে আমার বদহজমি হয়েছে, তাহলে বোঝা গেল পেটে গন্ডগোল করার ক্ষমতা কাঁঠালের আছে। নাউজুবিল্লাহ। আসলে কি আছে? আসলে তো নাই। আপনার পেট ভালো রাখেন বা খারাপ করেন সবকিছুর মালিক কে? আল্লাহ। কুল কায়নাত পরিচালনা করেন কে? আল্লাহ। শ্বাস নিঃশ্বাস প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই যে আমরা গ্রহণ করছি এবং বের করছি কার হুকুমে? আসমান জমিন পরিচালিত হচ্ছে কার হুকুমে? আল্লাহু আকবার কবীর। এমনকি সূর্য প্রতিদিন আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে উঠে আবার অস্ত যায় আল্লাহর পারমিশনে, পরের দিন আবার আল্লাহর পারমিশনে উদিত হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুহতারাম হাজিরিন, এই বিশ্বাস আর ইয়াকিন পূর্ণ মাত্রায় আল্লাহর উপরে রাখার নামই ঈমান, সত্যিকারের ঈমান। যা কিছু করেন কে করেন? এই সমাজে বহু লোক আছে মুখে বলে মুসলমান কিন্তু আল্লাহ বিশ্বাস করে না। আবার এমন কিছু লোক আছে যারা মুখেও ইসলাম বিশ্বাস করে না, মুসলমান দাবিও করতে চায় না, সে আল্লাহ বিশ্বাস করে না। এই সমাজে কিছু লোক আছে না? ইমামে আজম নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জামানায় খলিফা ছিলেন উমাইয়া খলিফা মাহদি। তো উমাইয়া খলিফা মাহদির আমলে এক নাস্তিক এসে বলল যে আমি আল্লাহ আছেন বলে বিশ্বাস করি না। মানুষ জীবিত হয় স্বাভাবিকভাবে, মানুষ মরেও স্বাভাবিকভাবে, মরার পরে পচে গলে ধ্বংস হয়ে যায়, সব কিছু প্রাকৃতিক ভাবে ঘুরতেছে। এখানে আল্লাহ বলতে কোনো সত্তা নাই। মানুষ মুসলমানেরা নিজের উপরে নিজে একটা শক্তির প্রভাবকে মানে নিজের মধ্যে ধারণ করে শুধু শুধু সময় নষ্ট করে, আসলে আল্লাহ বলতে কিছু নাই। এবং সাথে সাথে বলছে কোন মুসলমান যদি প্রমাণ করতে পারে আল্লাহ আছেন, তাহলে আমি তার সমুচিত যে পাওনা তা চুকে দেব। আর যদি প্রমাণ করতে না পারে বাগদাদে কোন মুসলমান আল্লাহ আছেন, তাহলে এই বাগদাদে আল্লাহর নাম আর কেউ নিতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। খলিফা চিন্তিত হয়ে গেলেন, কারণ ওই নাস্তিক ছিল বড় জাত্রেল, বড় শক্তিশালী। এমন নাস্তিকের কিছু কিছু নমুনা বিগত 16 বছরে দেখছেননি? আওয়াজ দিয়ে আসতে দেন বা কারামে ভরে গেছেন। এমনও নাস্তিক পাওয়া গেছে ওযু ছিল না ঠিক মতে, কিন্তু বলতো 80 রাকাত বলে নামাজ পড়ে প্রত্যেক দিন। আবার দেখা যায় হিন্দু মেয়েদের সাথে নাচেও। আল্লাহর শুকরিয়া এই সমস্ত জালেমদের কাছ থেকে আল্লাহ যে আমাদেরকে মুক্ত করেছে। মুহতারাম হাজিরিন, এমন চ্যালেঞ্জ করেছে, খলিফা ভয় পেয়ে গেছে। মুহূর্তের মধ্যে খলিফার মনে পড়লো যে আমার এলাকায় তো আছেন জগৎ সেরা আলেম ইমামে আজম নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার লোককে পাঠালেন যে হুজুরকে গিয়ে বলো এইরকম নাস্তিকে চ্যালেঞ্জ করছে, এবং আমি বলছি আজকে রাতে তার সঙ্গে বাহাস হবে, হুজুর যেন আসেন। লোকে গিয়ে বলল, ইমামে আজম বললেন